ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। তো আজকে আমি যে কয়েনটা নিয়ে কথা বলছি সেটা অবভিয়াসলি একটা 1 টাকার কয়েন। আমি 1 টাকার কয়েন নিয়েই এখন আলোচনা করছি। 1 টাকা কমেমেটিভ কয়েন নিয়ে 1 টাকার ফ্যাট স্টেনলেস স্টিলের যে কয়েনগুলো হয় সেগুলো নিয়ে অলরেডি আলোচনা করা হয়ে গেছিলো। এবার একটা করে কমেমেটিভ সিরিজের কয়েনগুলো নিয়ে আলোচনা করছি, যার মধ্যে অলরেডি আমাদের 2-1টা কয়েন নিয়ে আলোচনা করা হয়েছে। রেনফিড ফার্মিং আর মহাত্মা গান্ধী যে 1 টাকার কয়েনটা ছিল সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। বাকি যেগুলো ছিল আমি একটা করে 1 টাকার কয়েনগুলো নিয়ে আলোচনাগুলো করে নেবো। তারপরে আমি 5 টাকার আলোচনা করব এবং তারপরে আমি পয়সাগুলো নিয়ে আলোচনা করব বা কিছু রেয়ার কালেকশন আমার কাছে যেগুলো আছে সেগুলো আমি একটা করে দেখাবো। যাই হোক, তো এটা একটা 1 টাকার কয়েন। 1 টাকার এই কয়েনটা অনেকের কাছে আছে। এই কয়েনটা বেসিক্যালি দুটো মিন্ট থেকে এসেছিলো, একটা বোম্বে আর একটা হায়দ্রাবাদ। বোম্বে মিন্টেরটার দাম খুব খারাপ কন্ডিশনে, এটা তাও একটু ভালো কন্ডিশনে আছে। খুব খারাপ কন্ডিশনে খুব বেশি হলে 20 টাকা হবে, আর হায়দ্রাবাদটা খুব খারাপ কন্ডিশনে হলে 30 টাকা হবে। আর যদি খুব ভালো কন্ডিশনে হয় তাহলে সেটার দাম মোটামুটি 300 থেকে 500-র মধ্যে হয়, এবং দুটো কয়েনই স্কেয়ার লিস্টে আছে। হায়দ্রাবাদেরটা একটু দাম বেশি। আর এই যে কয়েনটা দেখছো এটা খুব কোথায় কি লেখা আছে এগুলো আমি আর বলছি না, এটা ট্যুরিজম ইয়ার। আচ্ছা, এইখানে এই সমস্ত কিছু আছে, আমি ডিটেলস বলছি না। অশোকা লাইনের চারিদিকে কী লেখা আছে কোথায় কীগুলো বলে সময় নষ্ট করছি না। এইখানে মিন মার্ক আছে, এটা ডায়মন্ড মিন। ডায়মন্ডটা হচ্ছে বোম্বের, এটা স্টার হয়ে গেলে সেটা হতো হায়দ্রাবাদের। এইটার হায়দ্রাবাদের বিউএনসি বা ইউএনসি কন্ডিশনটা কালেক্ট করা খুবই ভালো কয়েন আমার মনে হয়। আর এটা সবার কালেকশানে একটা করে রাখা, তো মানে প্রত্যেকটা কালেক্টরের কাছে এই কয়েন একটা করে থাকা উচিত। একটা ইউটিউবার আমাকে এই কয়েনটা গিফট করেছে এবং এই কয়েনের কন্ডিশনটা খুব ভালো আছে। আই থিঙ্ক বোঝা যাচ্ছে এটা লাস্টার আছে। যাই হোক, এটা বোম্বের। তো আমি জাস্ট এটা আমার নর্মাল ফাইলে রেখে দেবো, যেখানে আমি একটা করে কালেকশন করে রাখছি। আর আমার ভালো যে কয়েনগুলো আছে সেগুলো আমি ক্যাপসুল করে রাখি, আর যেগুলো কিছু রেয়ার কয়েন আছে, রোটেশন কয়েন আছে, সেগুলো আমি আলাদা করে ফাইল করে রাখি। যাই হোক, তো এই কয়েনটা একটাই আমার কাছে আছে আপাতত, ছিল না, একটা এলো। তো এটা আমি রেখে দেবো সাইড করে। এটার পরে আমি হায়দ্রাবাদটা কেনার টার্গেট করব এবং সেটা বিউ কন্ডিশনে কিনে সেটা ক্যাপসুল করে রাখবো। সেটা কালেকশন হতে পারে বা ইনভেস্টমেন্ট হতে পারে, সেটা জাস্ট সেলিং পারপাসে নয়, জাস্ট আলাদা করে রাখবো। আচ্ছা, এই কয়েন আমার কাছে আরও কয়েক কিছু আসতে পারে ভালো কন্ডিশনে, ইউএনসি কন্ডিশনে। যদি কারোর এই কয়েনের প্রয়োজন হয় বা যদি কেউ এই কয়েন কিনতে চায় তাহলে নিচে কমেন্ট করে বলতে পারে, আমি তাহলে তাকে হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই করব। আর যদি কেউ তার কোনো কয়েন আমাকে সেল করতে চায় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমি জাস্ট প্রাইসগুলো বলে দিতে পারি যে কী রকম কী প্রাইস হতে পারে না হতে পারে। কেনা বিক্রি সেটা তারপরে ব্যাপার। কারণ অনেকে আমি দেখছি বাড়ি গিয়ে অনেক কম দামে কয়েন কিনে নিয়ে চলে আসছে, যেটা কখনোই উচিত না। তো ওটাই বলার ছিল। যাই হোক, তো রিসেন্টলি আমি আমার দুটো বন্ধুর বাড়িতে কয়েন দেখলাম, তাদের কালেকশন দেখলাম এবং সেখানে কিছু ভালো ভালো কয়েনও পেলাম। এবং সেখানে আমি আমার দামটা বললাম এবং তারপর তাদের কোনো কয়েক সময় মনে হলো যে না, এই প্রাইসে হওয়া উচিত নয়, তো সেগুলো আমায় দেয়নি। আর যেগুলো মনে হলো হ্যাঁ এইরকম প্রাইসে হতে পারে, তো সেগুলো আমায় দিয়ে দিয়েছে। তো সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, আমি সেটা নিয়ে ভিডিও করে নিই বা ডিটেলস আমি দিইনি, কারণ সেগুলো একটা পার্সোনাল ব্যাপার থেকেই যায়। যাই হোক, তো সেগুলো নিয়ে ডিটেলস বলছি না। তো কারো যদি মনে হয় যে কয়েন দেখাবে বা কয়েন করবে, তো দেন আমাকে বলতে পারো বা আমার কাছে আসতে পারো। আর এই কয়েনটা সম্পর্কে এটুকু বলার ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই একটা করে আমি 1 টাকা কমেন্টিভ কয়েনগুলো নিয়ে আলোচনা করার পরে আমি 5 টাকা কয়েনগুলো নিয়ে আলোচনা করবো। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।